সিলেট বাংলাদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। এটি বাংলাদেশের উত্তর পূর্ব সীমানা ঘেঁষে অবস্থিত। সীমানার বিপরীতে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্যের অবস্থান। বুঝতেই পারছেন আমাদের এবারের ভ্রমণ সিলেটকে ঘিরে। চলুন সিলেট ঘুরতে ঘুরতে পুরো ভ্রমণ সম্পর্কে আলোচনা করি। আমাদের এবারের ভ্রমণ সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে। বলতে পারেন জরাজীর্ণ শহুরে জীবন, কাজের চাপ থেকে একটু প্রকৃতির ছোঁয়া, বিশুদ্ধ অক্সিজেন এবং মনকে চাঙ্গা করে দেখার মতো সবুজকে উপলব্ধি করাই ছিল এই ভ্রমণের একমাত্র মূল উদ্দেশ্য। যথারীতি ট্রেনের টিকিট না পেয়ে এবারে যাত্রা শুরু করতে হলো আমাদেরকে বাসে। জেদ্দা এক্সপ্রেসের টিকিট কেটে আমরা বৃহস্পতিবার রাত 11টার বাসে চড়ে যাত্রা শুরু করি। এবারে আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী ছিলেন আমি সহ মোট 4 জন। বাস ছাড়তে ছাড়তে বাজলো রাত 12টা। আমি কলাবাগান থেকে আর আমার বাকি 3 পার্টনার বাসে উঠেছিল আরামবাগ থেকে। সম্পর্কে আমরা সবাই কলিগ, একই প্রতিষ্ঠানে চাকরিরত। আমাদের বাসের টিকিট পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। বেশ ব্যস্ত একটা দিন কাটানোর কারণে বাসে ওঠার সাথে সাথে আমি ঘুমিয়ে যাই। ভোরের মিটিমিটি আলোতে চোখ খুলতে দেখি বাস তখনও ব্রাহ্মণবাড়িয়াতে। অবাক হয়ে গুগল ম্যাপ খুলে দেখি আরও 10 কিলোমিটার সামনে পর্যন্ত একই জ্যাম, কারণ রাস্তা ভাঙা। যাই হোক, অবশেষে আমরা সিলেটের হুমায়ুন চত্বরে পৌঁছাই দুপুর 12টায়। হোটেল হলিগেট দরগাহের সংলগ্ন হোটেলে আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। কোনো রকমে আমাদের ব্যাগ লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। আমরা যেহেতু নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারিনি, তাই আমরা আমাদের ভ্রমণ প্ল্যানকে পরিবর্তন করে ফেলি। সে মোতাবেক আমরা 2000 টাকায় একটা সিএনজি ভাড়া করে আমাদের প্রথম দিনের যাত্রা শুরু করি লালাখাল এবং জাফলংয়ের উদ্দেশ্যে। পথে জুম্মার নামাজ শেষ করি। প্রথমে লালাখাল পৌঁছে আমরা কিছু সময় ওখানে অতিবাহিত করি, কিন্তু বেশি সময় ওখানে থাকতে পারিনি, কারণ সময় স্বল্পতা এবং জাফলংয়ে বেশি সময় থাকবো বলে অল্প কিছু সময় থেকেই লালাখাল থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করি। জাফলং পৌঁছে 1500 টাকা দিয়ে বোট রিজার্ভ করি। ওখানে অনেক সিন্ডিকেট থাকে, তাই বুঝে শুনে দর কষাকষি করে বোট রিজার্ভ করতে হয়। কিছু সময় বোট জার্নি করে বোট আমাদেরকে অপর প্রান্তের একটা ট্যুরিস্ট স্পটে নামিয়ে দেয়। সেখানে আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখি, যার মধ্যে কিছু কিছু জায়গা আমরা ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমেও ঘুরে দেখি। এই টোটাল ঘোরাটাই 1500 টাকার এই প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে হচ্ছে খাসিয়া পল্লী, খাসিয়া রাজবাড়ি, চা বাগান, পান বাগান, ডাউকি ব্রিজ, মায়াবী ঝর্ণা এবং 0 পয়েন্ট। সবগুলো স্পট ঘুরে দেখে এবং কিছু সময় ইন্ডিয়ান পণ্যের বাজার থেকে কিছু টুকটাক শপিং করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা শুরু করি। এভাবেই আমরা প্রথম দিনের আমাদের ভ্রমণ যাত্রাকে সমাপ্ত করি। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আমরা 1500 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করি। সিএনজির সাথে কন্ট্রাক্ট ছিল সে আমাদেরকে মালিনীছড়া চা বাগান, রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরাবে। শুরুতেই আমরা মালিনীছড়া চা বাগানে গেলাম। অসম্ভব সুন্দর এবং দক্ষিণ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট টি গার্ডেন হলো এটা। কিছু সময় ওখানে থাকার পর আমরা যাত্রা শুরু করলাম রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুল পৃথিবীতে যে 22টি মিঠা পানির জলাবন আছে তার মধ্যে অন্যতম একটি জলাবন হলো রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এটি বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবেও স্বীকৃত। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরেই অবস্থিত। সবুজ বৃক্ষরাশি এবং মিঠা পানির অপরূপ বন্ধুত্ব যে কাউকে মুগ্ধ করবে। 1000 টাকার নৌকা ভাড়া করে আমরা পুরো রাতারগুলটা জলাবন ভ্রমণ করি। আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো নৌকা ঘুরে তারপর আমাদেরকে আবার ঘাটে ফিরিয়ে নিয়ে আসা হয়।
মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গোলে বাসাই দেব মনের যত দুঃখ, ওই জল দিয়া পূরণ করিব হাজার যত স্বপ্ন। পাতাম যদি তাই কাজাইতাম রাতার গোলের পারে। রাতারগুল ভ্রমণ শেষে আমরা রওনা হই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। বিভিন্ন সাইজের সাদা পাথরের সমন্বয়ে সাজানো অসম্ভব সুন্দর জায়গা এই ভোলাগঞ্জ সাদা পাথর। এটি ভারতের মেঘালয় সীমানা ঘেঁষা অঞ্চলে অবস্থিত। দূর ভারতের বড় বড় পাহাড়ি ঝর্ণা জলপ্রপাত এসে পাথরের সাথে এক অপরূপ মিতালি সৃষ্টি করেছে। এটি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। ঘাটে পৌঁছে আমরা 500 টাকায় নৌকা ভাড়া করে নিই। এই 500 টাকার মধ্যেই নৌকা যাওয়া এবং আসা অন্তর্ভুক্ত ছিল। সবুজ প্রকৃতি এবং তার মাঝে সাদা সাদা পাথর আর অপরূপ সুন্দর জলধারা এক কাব্যিক পরিবেশের সৃষ্টি করেছে, যা আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। সাদা পাথর ভ্রমণ শেষে আমরা যখন সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হলাম, কেন জানি মনটা হালকা খারাপ হয়ে যাচ্ছিল। বারবার মনে হলো এত দ্রুত কেন শেষ হয়ে গেল 2 দিন। আবার ফিরে যেতে হবে সেই যান্ত্রিক জীবনে। আর মনে মনে বলতে লাগলাম, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়। আমাদের ফেরার বাস রাত 12টায়, ওই জেদ্দা এক্সপ্রেসে যেটাতে করে এসেছিলাম। তবে কিছু জায়গাতে যাওয়া হয়নি সময় স্বল্পতার কারণে। সেই স্কেয়ার সিটি হয়তো নতুন অপরচুনিটি তৈরি করবে আবার সিলেটে আসার। ও ভালো কথা, আমাদের জনপ্রতি 6000 টাকা করে খরচ হয়েছে এই 2 দিনের ট্যুরে।
এটা আসলে নির্ভর করবে আপনি কখন আসছেন এবং আপনাদের গ্রুপ সাইজ কত তার উপরে, এটা কম বেশিও হতে পারে। ভালো থাকবেন সেই প্রত্যাশায়, ধন্যবাদ।